দর্শক, তো বাম্বু চিকেন খেতে হলে আর আপনার খাগড়াছড়ি বান্দরবন যেতে হবে না, আপনার মিরপুর কিন্তু বাম্বু চিকেন বিক্রি হচ্ছে এবং ভ্যারাইটিস ধরনের যে উডের মাংস থেকে নিয়ে এমন কোনো জিনিস নাই যে হাসান মামার দোকানে নাই। তো মামা, এটা তো আমরা আগে খাগড়াছড়ি গিয়ে খাইতাম মামা, আর বন জঙ্গলে যাওয়া লাগবো না, মিরপুরি বানাই ফেলাইছি বন জঙ্গল। আর বন জঙ্গলে না, বন জঙ্গলে যাওয়া লাগবো না, মানুষের জন্য আপনি ঢাকার লেগে আমি সার্ভিস দেবো। তো আসলে কি মানে খাগড়াছড়ির মধ্যে যে স্বাদ পাই এই স্বাদ কি পাবো? এখন ভাই আপনি না খেলে বুঝবেন না যে হাসান মামা বানাইছে ইউনিক জিনিস আনে। কালার দেখলেই পাবলিক বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে তো দর্শক, তো আমরা জানেন এই যে পাহাড়ি যে খাবারগুলি আছে এগুলি কিন্তু এখন বর্তমানে আপনারা জানেন যে ঢাকা মিরপুর পাওয়া যাচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন আসে। এই যে হাসান মামা প্রমাণ সহ দেখাবে। এই যে বাম্বু চিকেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাস থেকে বের হয়ে আসছে ভাই, এটা কিন্তু সরষের তেল দিয়া, মানে সরিষার তেল দিয়ে। এই যে দেখেন একটু ক্যামেরাটা, হ্যাঁ স্মেলটা নেন না, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো দর্শক, তো আপনারা মানে অনেক জায়গা থেকে লোকজন আসছে খাওয়ার জন্য। তো কয় পিস দেন ভাই? এটা 4 পিস দিই। দেখেন 4 পিস দিয়ে কত টাকা? আনলিমিটেড রাইস, হ্যাঁ? আনলিমিটেড রাইস, মানে আনলিমিটেড রাইস। মানে প্রাইসটা কত? দাম 250 টাকা। 250 টাকা। আচ্ছা আচ্ছা, 250 টাকার ভিতর কিন্তু এই যে বাম্বু চিকেন পাবেন। আচ্ছা, সবকিছুই মানে তুলনামূলকভাবে সস্তা মনে হয়, কারণ কি ভাই শোনেন, একটা কথা কই, আমার এখানে নাই দোকান ভাড়া। হ্যাঁ, আমার দোকান ভাড়া নাই, অ্যাডভান্স নাই, আমি করি ফুটের উপরে। আমি সেই আমার যেটা আমি হিসেব করে যে একটা মালে 20 টাকা লাভ থাকলে যথেষ্ট আমার। 20 টাকা হ্যাঁ, 20 টাকা 15 টাকা লাভ থাকলে যথেষ্ট আমার। 100 টাকা 500 টাকা লাভ লাগবে না। আর যদি শোনেন ভাই, একটা কথা কই, আপনি এটা ঘুরে একটু দেখাই দেন। এই যে কাস্টমার, সবই তো কাস্টমার, সবই কাস্টমার। তা এই যে ভাইরা আছে, কথা বলবেন, কোন জেলা থেকে আসছে? খারাপ হলে খারাপ, আমি ভালো বলবো। এলাকারই। আর ভাই আপনি? এলাকারই। মানে প্রতিদিন কি আসেন নাকি? মাঝে মাঝে মন চলে আসি। মন চলে আসেন। এই যে বাসা বাড়ির মধ্যে আপনার ওয়াইফে রাগ করবে না যে এখানে খাইতেছেন খাবার? না, তার কাছে কই আইছি, অনুমতি নিয়ে আসছেন না, মানে টেস্ট লাগে এই জন্য বাসা রান্না রেখে এখানে এসে খান নাকি? হ্যাঁ, বাসা রান্না। আচ্ছা, তো দর্শক, তো আমরা এই যে দেখেন অসংখ্য মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, একটা বিষয় জানার ছিল, এই যে অনেক লোকজন আপনার এখানে আসে হলো মনে করেন বিভিন্ন জেলা থেকে, ওদের জেলায় এত খাবার আছে, তো কেন আসে ভাই? কেন আসে এই উত্তরটা আমি দিতে পারবো না। এই যে আমার ভাইরা আছে, আপারা আছে, হাগে কাছে জিজ্ঞেস করলে পাবেন। আচ্ছা, অবশ্যই ওদের কাছে আমরা জিজ্ঞেস করবো। আরেকটি কথা বলবেন আপনি, আপনার এখানে যে আসে লোকজন, হ্যাঁ, মানে তারা কি একটা লোক একবার আসছে আবার কি আসে? ভাই আমার এখানে মানে কাস্টমার তো আসলে ডেলি তো আর বাইরের খাবার খায় না। আমার এরকম কাস্টমার আছে যে ডেলিও আসে খাইতে, এত কাস্টমার দেখতেছি না। আর আমার এক এক দিনের কাস্টমার এক এক রকমের ভাই। হ্যাঁ, এক রকমের কাস্টমার হয় না ভাই ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো খুবই ভালো লাগলো। আর কি কি আছে একটু দেখান আপনার আইটেমগুলি। হ্যাঁ, দেখান। দর্শক, হাসান মামা কিন্তু মানে কাজে বিশ্বাসী, আপনারা জানেন। এটা কি হান্ডি বিফ নাকি? এটা হচ্ছে হলো ভাই হান্ডি বিফ ভাই। আচ্ছা, এটা হলো হান্ডি বিফ। দর্শক, তো একটু দেখেন আপনারা, এই যে দেখেন হান্ডি বিফটা কেমন ভাই। হ্যাঁ, দেখছেন? এই দেখেন ভাই, একটা কথা কই, একটু মুখের কাছে নিয়ে দেখেন, আমি কিন্তু পাম অয়েল ব্যবহার করি, আমি সরষের তেল ব্যবহার করি। সরষের তেল স্মেলটা নিলেই বুঝবেন আমি সরষের তেল। ভাই শোনেন, আমি কোনো পাম অয়েল, এই মালটাই আমি কোনো পাম অয়েল ব্যবহার করি না, আমি প্রতিটা মালে সরষের তেল ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আপনার এমনি সরষের তেল দিয়ে পাকাইলে এই খাবারের মানটা কিন্তু এক রকমের। হ্যাঁ, এই মানটা অন্য রকমের। আর আপনি যদি সবিন দিয়ে পাকাই ওই স্মেলটা আসে না ভাই। আচ্ছা, এই প্যাকেজটা কত? এই যে লোকটা যে 200 টাকা। এই যে 200 টাকা, এই যে 200 টাকার প্যাকেজ। একটু দেখেন, আমরা একটু কাছ থেকে কাকা একটু দেখান তো, দেখি ধরেন তো হাসান মামা, ধরেন তো এই মাংসটা দেয়। দেখেন 200 টাকার প্যাকেজের ভিতরে কি থাকছে, মানে খিচুড়ি কি ফ্রি নাকি? খিচুড়ি ফ্রি নাই। দেখেন এই যে 5 পিস মাংস, মানে 5 পিস মাংস আর হইলো 1 প্লেট খিচুড়ি 200 টাকা। আপনার এখানে কত সর্বনিম্ন কত টাকা প্যাকেজ? আমার এখানে সর্বনিম্ন আছে 60 টাকা আছে, আর হলো 250 টাকা। এই হলো সবথেকে হাই।